এবার স্বাস্থ্য দপ্তরের একটা আমূল পরিবর্তন, স্বাস্থ্য বিভাগেই একটা আমূল পরিবর্তন তারা আনতে চাইছেন, আর সেই সংস্কারের জন্য একটা মনিটরিং টিম তৈরি করা হচ্ছে। এমনই একটি পদক্ষেপের কথা শোনা যাচ্ছে স্বাস্থ্য ভবন সূত্রে। মনিটরিং টিম স্বাস্থ্য দপ্তরের নজরে জেলা হাসপাতাল থেকে সুস্বাস্থ্য কেন্দ্র, রোগীর পরিবারের মানও খতিয়ে দেখবে মনিটরিং টিম। তথ্য সংগ্রহ করে রিপোর্ট যাবে স্বাস্থ্য অধিকর্তার কাছে। একটি মনিটরিং টিম তৈরি করছে যারা দেখবে হাসপাতালের পরিকাঠামোগত কি কি সুবিধা আছে আর কি নেই, এই পুরো বিষয়টি, কতটা পরিষেবা পাচ্ছেন রোগীর পরিবার, তাদের কি অভিযোগ, সমস্ত বিষয়টায় এই মনিটরিং টিমের নজরে থাকবে, যা স্বাস্থ্য ভবনে রিপোর্ট করা হবে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অয়ন, এই মনিটরিং টিম তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরা মূলত কি কি বিষয় মনিটর করবে বা নজর রাখবে? দেখো আজকে তুমি দেখেছিলে যে স্যালাইন কাণ্ডের পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছিল এবং সেই ঘটনায় 13 সদস্যের একটি মেডিকেল টিম তদন্তকারী কমিটি গঠন করা হয়েছিল এবং হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে একাধিক বিষয়ে প্রশ্ন উঠেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তর তারা নড়ে চড়ে বসলো। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি স্টেট লেভেল মনিটরিং টিম ইতিমধ্যে গঠন করা হচ্ছে এবং এই মনিটরিং টিমে যেমন স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা তারা যেমন থাকছেন, তার পাশাপাশি জেলার বিভিন্ন মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের 4টে পার্ট হয়, আর ডেপুটি সিএমএইচ 1 থেকে 4 পর্যন্ত 4টে পার্ট হয়। তাদের মধ্যে একজন করে অফিসার এই মনিটরিং টিমে থাকছেন। তারা কি করবেন, জেলার বিভিন্ন হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালে যাবেন এবং সেই হাসপাতালে গিয়ে পরিকাঠামো কীরকম রয়েছে, চিকিৎসক কখন আসেন, কতক্ষণ আউটডোর হয়, আদৌ অ্যাম্বুলেন্স পরিষেবা মেলে কি, কোন কোন ধরনের অপারেশন হয়, এই একাধিক পরিকাঠামো সংক্রান্ত বিষয়গুলি, কোথাও চিকিৎসকের সংখ্যা কম রয়েছে কি, সেখানে কত চিকিৎসক প্রয়োজন, নার্সিং স্টাফ কোথায় কম রয়েছে, অ্যাম্বুলেন্স পরিষেবা কীরকম, এই সমস্ত বিষয়গুলো জেলা হাসপাতালের একেবারে পরিকাঠামো খতিয়ে দেখবে এই স্টেট লেভেল মনিটরিং টিম। শুধুমাত্র জেলা হাসপাতাল নয়, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একেবারে বলা যায় নিম্ন স্তরের স্বাস্থ্য পরিষেবা যদি বলা হয়, গ্রামের ক্ষেত্রে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো ইতিমধ্যেই গড়ে উঠেছে সেই সুস্বাস্থ্য কেন্দ্রে অনেক ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে। সেই সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা ঠিক কি রকম, সেখানকার চিকিৎসা পরিষেবার মান কি রকম রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হবে। এবং তুমি সঙ্গে থাকো আরো জানবো আমরা। এর মধ্যে আপনাদের শোনাবো যে মানস ঘুমটা চিকিৎসক সংগঠনের নেতা, তিনি কিভাবে দেখছেন এই মনিটরিং সেল তৈরি করার বিষয় নিয়ে, শুনুন। সবসময় ওই স্টেট লেভেল মনিটরিং কমিটি যদি করতেই হয় আমাদের কোথাও কোনো আপত্তি নেই, কিন্তু জনস্বাস্থ্যের মূল নীতি যেটা, যে আগুন লাগার পর দৌড়োদৌড়ি নয়, যাতে আগুনটা না লাগে তার ব্যবস্থা করা, এইটা আমরা এযাবৎ কালের মধ্যে দেখতে পাইনি। এবং দেখতে শুধু পাইনি না, তারা দায় এড়াতে চাইছে, কাউকে কাউকে বলির পাঁঠা করতে চাইছে এবং সেই জন্যই ওই মেদিনীপুর মেডিকেল কলেজে ওই জুনিয়র ডাক্তার যারা সারাদিন হাসপাতালে থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রাখে তাদেরকে তারা সাসপেন্ড করলো, তাদের নামে এফআইআর করলো। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আমরা দেখেছি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী চেয়ারে বসলেন, তার প্রথম ভিজিট ছিল হাসপাতাল। তিনি হাসপাতালে গিয়েছিলেন দেখতে যে কেমন পরিষেবা দেওয়া হয়, কি কি প্রয়োজন, এবং আমূল সংস্কারের কথা যে রাজ্য সরকার ভাবছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল তার নিয়মিত হাসপাতাল ভিজিটে। তারপর এবার এই মনিটরিং সেল তৈরি করা, যার মধ্যে আরজিকর কাণ্ড হয়েছে, যার মধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজের মতো স্যালাইন বিতর্ক সামনে এসেছে। এরপরে এই মনিটরিং সেলের তৈরি করা নিয়ে চিকিৎসক সংগঠনগুলো তারা কিন্তু একটা বলছে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে। কি বলছেন যারা এই পরিষেবা দেন চিকিৎসকরা, তারা কি বলছেন, কিভাবে দেখছেন তারা? দেখো, চিকিৎসকরা প্রথমত কোনো জায়গাতে কিন্তু এই মনিটরিং টিমকে বিরোধিতা কিন্তু করছেন না, তারা রীতিমতো স্বাগত জানাচ্ছেন, একটা পদক্ষেপ, সেই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন। তারা প্রশ্ন তুলছেন একটা জায়গাতেই যে এত দেরিতে কেন, এর আগে বোঝা উচিত ছিল, এই প্রশ্নটা তারা তুলছেন। তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন এই পদক্ষেপকে। এবং তোমাকে বলে রাখি, শুধুমাত্র ভিজিট নয়, পরিদর্শন নয়,
প্ল্যানিং করতে হবে, যে এই যে মনিটরিং টিম, সেই মনিটরিং টিম একটা প্ল্যানিং তারা তৈরি করে দেবে যে একটি হাসপাতাল, সেই হাসপাতালের পরিকাঠামোর কোন কোন জায়গায় ফাঁক রয়েছে, গ্যাপটা কোথায় রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে তারা প্ল্যানিং হিসেবে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কাছে যে রিপোর্ট জমা দেবেন, যেমন খান্তির রিপোর্ট জমা দেবেন, পাশাপাশি কোন পরিষেবার মান উন্নয়ন করলে এই হাসপাতালের পরিষেবা, চিকিৎসা পরিষেবার উন্নতি হবে, সেই গ্যাপটা সেটাও কিন্তু প্ল্যানিংটা ইতিমধ্যে তুলে ধরবেন। অনেক ধন্যবাদ অয়ন শর্মা আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনছিলেন যে মনিটরিং সেল শুধুমাত্র নজরদারির জন্য নয়, কেমন কাজ হচ্ছে সেটা দেখার জন্য নয়, কোথায় কিভাবে কাজ করলে সেই কাজ একেবারে মানুষের কাছে পৌঁছবে এবং অত্যন্ত সহজে পৌঁছে যাবে, সেটার প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনাও তারা দেবেন স্বাস্থ্য ভবনে। এই সংক্রান্ত রিপোর্ট যাবে স্বাস্থ্য ভবনে, তারপরেই পদক্ষেপও হবে। সুবর্ণ গোস্বামী, ডক্টর সুবর্ণ গোস্বামী কিভাবে দেখেছেন স্বাস্থ্য ভবনের এই মনিটরিং সেল তৈরি করার বিষয় নিয়ে, তাদের প্ল্যানিং নিয়ে, কার্যকারিতা নিয়ে কি বলছেন তিনি, শুনুন। স্বাস্থ্য প্রশাসন তারা দুর্নীতিতে মদত দেওয়া এবং যারা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলবে তাদেরকে হয়রান করা, এই দুটো প্রায়োরিটি নিয়ে চলছিল। এই দীর্ঘ তীব্র গণ আন্দোলন এবং এই যে স্যালাইন কাণ্ডের পর যেভাবে জনরোষ আছড়ে পড়ছে, তাতে তারা এই মনিটরিং কমিটি গড়তে বাধ্য হচ্ছে যে দেরিতে হলেও ঘুম ভেঙেছে, ভালো করেছে। কিন্তু যেটা মনিটরিং করে লাভ হবে না যদি না পরিকাঠামো উন্নয়ন হয়। সম্প্রতি একটি সার্ভে সমীক্ষা হয়েছে রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে, সেটা IPHS, ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড, সেখানে উঠে এসছে সামগ্রিকভাবে যে রাজ্যের পরিকাঠামো, স্বাস্থ্য পরিকাঠামো কোন তলানিতে পড়ে আছে। ফলে সামগ্রিকভাবে সরকারের যদি অগ্রাধিকার না বদলায়, সরকার যদি মনে করে তার চিকিৎসক স্বাস্থ্যকর্মীদেরকে তারা শত্রু মনে করে, তাদেরকে যে উইচ হান্টিং করবার জন্য, ডাইনি খোঁজার জন্য তারা মনিটরিং করতে যায়, তাহলে হিতে বিপরীত হবে, তার কাজের কাজ কিছু হবে না। চিকিৎসক তমনাশ চৌধুরী তিনি কিভাবে দেখছেন স্বাস্থ্য ভবনের এই পদক্ষেপকে, দেখুন। বেটার লেট দ্যান নেভার। আমরা দেরিতে হলেও যে সরকার এটা বুঝতে পেরেছেন যে মনিটরিং টিম দরকার আছে, জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা যে খুব খারাপ অবস্থায় আছে, তাদের যে মনিটরিং করার দরকার আছে, এটা সরকার বুঝতে পারছে। এই জন্য আমরা আশান্বিত। তার মানে এই যে আন্দোলনের মান্যতা, এই মানুষের জেগে ওঠার মান্যতা দিচ্ছেন, এটার জন্য আমরা আশাবাদী যে মানুষকে আরও বেশি প্রতিবাদের আন্দোলনে থাকতে হবে, তাদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।